বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী পালিত হয়। পুরাণ অনুযায়ী এই তিথিতে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে দৈত্যরাজ হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন। ইনি বিষ্ণুর চতুর্থ অবতার। এবছরেও তো আমাদের স্বাস্থ্য সিদ্ধান্ত এবং সূর্য চন্দ্র অনুযায়ী আমাদের কিন্তু এটা বৈশাখ মাসের নৃসিংহ চতুর্দশী শুক্লপক্ষের তিথি। আমাদের ক্যালেন্ডার পঞ্জিকা অনুযায়ী কিন্তু এটা আমাদের জ্যৈষ্ঠী মাস চলছে, কিন্তু এটা জ্যৈষ্ঠী মাস আমাদের নৃসিংহ চতুর্দশী যখন হবে তখন আমাদের কিন্তু এটা জ্যৈষ্ঠী মাস। তো জ্যৈষ্ঠী মাসের আমরা এটা চতুর্দশী তিথি বা নৃসিংহদেবের জন্মতিথি বলবো না, নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশী আমরা এটা বৈশাখ মাসে বলবো। তো বৈশাখ মাসের শুক্লপক্ষের এটা আমাদের চতুর্দশী তিথি, যেহেতু নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে চন্দ্র সূর্য এবং চান্দ্র পঞ্জিকা অনুযায়ী কিন্তু এটা আমাদের বৈশাখ মাস, সেহেতু আমরা বৈশাখ মাসে নৃসিংহ চতুর্দশী পালন করব আমাদের চান্দ্র পঞ্জিকা অনুযায়ী। তো আমাদের নৃসিংহ চতুর্দশী কবে পড়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা আমাদের 22 তারিখে 2024 সালে মে মাসের 22 তারিখে বুধবারে নৃসিংহ চতুর্দশী মানে গৌরী চতুর্দশী নরসিংহ চতুর্দশী। আর এটা কিন্তু আমাদের ক্যালেন্ডার পঞ্জিকা অনুযায়ী আমাদের 8 তারিখে জ্যৈষ্ঠ মাসের 1431 সাল বুধবারে আমাদের নৃসিংহ চতুর্দশী পড়েছে। তো ক্যালেন্ডার পঞ্জিকা অনুযায়ী এটা আমাদের জ্যৈষ্ঠ মাস, কিন্তু আমাদের সূর্য চন্দ্র এবং চান্দ্র পঞ্জিকা অনুযায়ী কিন্তু এটা আমাদের বৈশাখ মাস। তো বৈশাখ মাসের আমরা কিন্তু এটা হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা নরসিংহ চতুর্দশী বা নৃসিংহ চতুর্দশী আমাদের কবে পড়েছে এবং কিছু মাহাত্ম্য, এবং নৃসিংহ চতুর্দশী পালন না করলে আমাদের কি ফল লাভ হয়, নৃসিংহ চতুর্দশী পালন করলে আমরা কি লাভবান হব, নৃসিংহদেব কবে আবির্ভূত হয়েছিলেন, কিসের জন্য আবির্ভূত হয়েছিলেন এবং কাকে বধ করার জন্য নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। তো চলুন আমার সঙ্গে, তাহলেই জানতে পারবেন যে নৃসিংহদেব কাকে বধ করার জন্য এখানে আবির্ভূত হয়েছিলেন। নৃসিংহদেব কার অবতার ছিলেন এবং নৃসিংহদেবের সম্বন্ধে জানতে হলে পুরো ভিডিওটা লাস্ট অবধি চলুন আমার সঙ্গে, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো সেই নিয়ে আমার পুরো ভিডিওটা, তো আপনারা আমার সঙ্গে লাস্ট অবধি একটু ধৈর্য ধরে কষ্ট করে চলুন, তাহলে নৃসিংহ চতুর্দশীর সম্বন্ধে অল্প বিস্তর জানতে পারবেন। ভগবান ধামে সকলকে স্বাগত। তো আমার সঙ্গে আপনারা লাস্ট অবধি চলুন। আপনারা কেমন আছেন? সকলে ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় একরকম আছি। তো চলুন আমার সাথে। পুরাণ অনুসারে এই তিথিতে ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে দৈত্য হিরণ্যকশিপু প্রহ্লাদকে বধ করেছিলেন। বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন আমাদের নরসিংহদেব, এবং জন্ম মৃত্যুময় সংসার ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় শ্রেষ্ঠ ব্রত পালন করবে। নৃসিংহদেব বললেন, আমার ব্রত জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সে নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত পালন করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতের অধিকারী আছে। হিরণ্যকশিপুরমকে বধ করেছিলেন। ইনি বিষ্ণুর চতুর্থ অবতার ছিলেন। ভগবান নৃসিংহদেবকে প্রসন্ন করার জন্য উপোস ও পুজো করা একান্ত দরকার। ভগবান নৃসিংহ পুজোয় চন্দন ব্যবহার বিশেষ দরকার। পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু এই রুদ্ররূপের পুজো করলে পাপমুক্ত। পিতামহ ব্রহ্মা এই ব্রত পালন করেছিলেন। মহাদেবও আমাদের এই ব্রত পালন করেছিলেন। সৃষ্টির জন্য এই ব্রত পালন করেছিলেন। আমাদের নরসিংহ চতুর্দশী এই ব্রত পালন করেছিলেন। চতুর্দশী তিথি পালন করা হয় নরসিংহ জয়ন্তী। পৌরাণিক কাহিনী অনুসারে নরসিংহ হলেন বিষ্ণু চতুর্থ অবতার। সে তিথি শুভ মুহূর্ত 21শে মে 2024 সন্ধে 5:30 শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 22শে মে 2024 সন্ধেবেলা 6:56। তো আমাদের পুজোর শুভ সময় আমি বলে দিলাম। চতুর্দশী নরসিংহ চতুর্দশী শুভ সময়, তার মানে 22 তারিখে আমরা পুরো সূর্যোদয় থেকে আমরা পুরো পাচ্ছি সন্ধে 6:56 অবধি। তো যেদিনকে সূর্যোদয় ধরা হয় সেই দিনকেই আমরা দিনটা শুভ বলে মনে করি। তো আমরা কিন্তু এটা 22 তারিখে পুরোই পাচ্ছি সন্ধে 6:56 পর্যন্ত। এই টাইমের মধ্যেই পুজোটা সেরে নিলে ভালো। তো একটু আগে পিছে হতেই পারে, টাইমটা এইভাবে দিয়ে দিলাম।
নরসিংহ জয়ন্তী উপলক্ষে ভক্তরা, বিশেষ করে বিষ্ণুর ভক্তরা সারাদিন উপবাস পালন করে থাকেন এবং বিশ্বাস করা হয় যে চতুর্দশীকে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে সেই সময়গুলিতে বিশেষভাবে পুজো অর্চনা করা হয়, যার ফলে অধর্মকে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে এবং সঠিক কাজ করলে কারোর ওপর ক্ষতি না করে নরসিংহ জয়ন্তী চতুর্দশী সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে হবে। সৃষ্টিকার্য লাভের জন্য ব্রহ্মাজি এই ব্রত পালন করেছিলেন এবং আমাদের মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধ করার জন্য এই ব্রত পালন করেছিলেন। স্বর্গের সমস্ত দেবতাগণ, বিষ্ণুর ভক্তরা সকলেই কিন্তু এই ব্রত পালন করেছিলেন স্বর্গের সমস্ত রাস্তা পাওয়ার জন্য, দরজা যাতে খুলে যায়, এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। সৃষ্টির প্রারম্ভে সমস্ত ভক্তেরা, বিষ্ণুর ভক্ত সমস্ত মানুষ দেবতাগণ কিন্তু এই ব্রত পালন করেছিলেন নরসিংহ চতুর্দশী সূর্য চন্দ্র থাকতে এই ব্রত যদি পালন না করা হয়, ভগবান নরসিংহ নিজে বলেছেন যে সূর্য চন্দ্র থাকতে এই ব্রত যে পালন না করবে সে হচ্ছে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা সে ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত পালন করেন সকলেই, নরসিংহদেবের আবির্ভাব তিথি সকল মানুষের কর্তব্য প্রতি বছর ভগবানের সন্তুষ্ট বিধানের জন্যই নৃসিংহ চতুর্দশী পালন করা একান্ত কর্তব্য। প্রতি বছর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটা মানুষের উচিত এই নরসিংহ চতুর্দশী নিষ্ঠা সহকারে পালন করা কর্তব্য। ভগবান নৃসিংহদেব নিজে বলেছেন, যারা এই ভবসাগরে পতিত মানুষ উদ্ধার লাভের চেষ্টা করছেন এবং ভাবছেন যে আমরা নরক যন্ত্রণা ভোগ করব না, আমরা স্বর্গে ফিরে যেতে চাই, ভগবান বিষ্ণুধাম প্রাপ্তি হতে চায়, তাদের অতি অবশ্যই নরসিংহ চতুর্দশী পালন করা একান্ত কর্তব্য। জন্ম মৃত্যু ভগবানের সৃষ্টিকর্তার লিখিত, কি পাপ করছি আমরা, কতটা কি, কোথায় যাব, কিভাবে থাকবো, তো তারা কিন্তু এই নরসিংহ চতুর্দশী পালন করবেন। সকলে কিন্তু একসঙ্গে নরসিংহ চতুর্দশী ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিজের সুখ সমৃদ্ধ আবৃত যে দুঃখ কষ্টের মহুজার থেকে বেরিয়ে এসে এই নরসিংহ চতুর্দশী অতি অবশ্যই পালন করবেন। পালন করা একান্ত আমাদের মানব জীবনের কর্তব্য। ভগবানের বিধিবিধানের জন্য সকল মানুষের কর্তব্য এই নরসিংহ চতুর্দশী পালন করা। আমাদের প্রত্যেকটা ভক্ত কিন্তু ভগবানের ভক্তরা এই নরসিংহ চতুর্দশী পালন করেছিলেন, দেবতারা পালন করেছিলেন স্বর্গের প্রত্যেকটা রাস্তা খুলে যাওয়ার জন্য এবং ভগবানের কাছে, এই নরসিংহের কাছে বিধিবিধান এবং ভগবানের কাছে ভগবান বলেছেন, নৃসিংহদেব নিজে বলেছেন যে চন্দ্র সূর্য যতদিন থাকবে নরসিংহ চতুর্দশী পালন না করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। তো যারা ভয়ে ভীত, যারা মনে করছেন আমরা কোথায় যাব, ভগবানের স্বর্গ লাভ করতে গেলে এবং বিষ্ণুপদ লাভ করতে গেলে কিন্তু নরসিংহ চতুর্দশী অতি অবশ্যই পালন করা প্রত্যেকটা মানুষের কর্তব্য। তিনি আবির্ভূত হয়েছিলেন পরম প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে তা রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। তো আমাদের এই নরসিংহ চতুর্দশী আমরা কিন্তু আবির্ভূত হয়েছিলেন এবং নরসিংহ আমাদের কিন্তু যেদিনকে আবির্ভাব তিথি সেটা হচ্ছে এই 22শে মে। নরসিংহদেব কিন্তু গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন। তো সন্ধ্যাবেলা নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশিপুকে বধ করার জন্য। তিনি বৈশাখ মাসের শুক্লপক্ষের গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশিপুকে বধ করার জন্য। তো তিনি কিন্তু যখন আবির্ভূত হয়েছিলেন তো আমাদের সন্ধ্যা অবধি উপবাস। তো আমরা যখন আবির্ভূত হয়েছে আমি বলে দিয়েছি পুজোটা আমাদের কতক্ষণ থাকবে, শুভ সময় এটা কিন্তু 22 মে পালন করতে হবে, কিন্তু 21 মে ত্রয়োদশী বিদ্যা থাকবে, সেই জন্য কিন্তু 21 মে পালন করা যাবে না। তো 22 মে কিন্তু এটা আমাদের পালন করতে হবে নৃসিংহ চতুর্দশীর ব্রত। তো সন্ধ্যা অবধি আমাদের চতুর্দশী, আমাদের যতক্ষণ আমাদের 22 মে ব্রাহ্ম মুহূর্ত সময়কালে যে আমাদের তিথিটা রয়েছে চতুর্দশী তিথি, ততক্ষণ আমাদের উপবাস করা যাবে। তো 22 তারিখে আমরা উপবাসটা পুরো সারব, যেহেতু সূর্যোদয় রয়েছে আমি আগেও বললাম। আর আমাদের কিন্তু এটা হচ্ছে যেহেতু 21 তারিখে আমাদের হবে না, এটা ব্রাহ্ম মুহূর্ত আমাদের 22 তারিখে ত্রয়োদশী বিদ্যা রয়েছে, তো সেই জন্য আমরা কিন্তু 21 তারিখে করতে পারবো না, এটা 22 তারিখেই আমরা নৃসিংহ চতুর্দশী ব্রত ভালোভাবে পালন করব। তা যারা মনে করছেন পালন করবেন তারা এটা কিন্তু নির্জল উপবাস সন্ধ্যা অবধি থাকতে পারেন যারা পারবেন, এবং যারা পারবেন না তারা ফলমূল শরবত নিয়ে করবেন। নির্জলা উপবাস থাকতে পারলে খুবই ভালো, না পারলে
ফলমূল নিয়ে করবেন। আর যারা মনে করছেন একদমই ফলমূল নিয়ে না, শরবত নিয়েও তারা করতে পারেন। তো নৃসিংহ চতুর্দশী আমাদের সন্ধ্যা অবধি উপবাস, তো যেভাবে যেরকমভাবে পারবেন সেইভাবে করবেন। সারা পৃথিবীতে কিন্তু এটা এই 22 তারিখেই রয়েছে, এটা কোনো আগে পিছে নেই। তো 22 তারিখে আমাদের নৃসিংহ চতুর্দশীর ব্রত, বুধবারে। তো নৃসিংহ চতুর্দশীর ব্রত সকলে নিষ্ঠা সহকারে পালন করবেন। নৃসিংহদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন তার পরম প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য। হিরণ্যকশিপুরকে বধ করেছে। যারা মনে করছেন আমরা এই জগতে আর থাকতে চাই না, ভগবান ধামে পৌঁছে যাব, তাহারা কিন্তু এই নৃসিংহ চতুর্দশীর ব্রত অতি অবশ্যই পালন করবেন। ভগবান ধামে, স্বর্গধামে, বিষ্ণুধামে যদি প্রবেশ করতে হয় তাহলে আমাদের নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করতে হবে। তাহলে কিন্তু আমাদের এই জগতে আর থাকতে হবে না। পাপ পুণ্যময় জগৎ, এই জগৎ থেকে মুক্ত হতে পারবে। যারা মনে করছেন জড় জগৎ থেকে মুক্ত হতে চান, আবদ্ধ থাকতে আর চান না এবং ভগবান ধামে প্রবেশ করতে চান, নৃসিংহ চতুর্দশীর ব্রত অতি অবশ্যই পালন। আবদ্ধ জগৎ, জড় জগৎ, পাপ জগৎ থেকে মুক্ত হতে চাইলে নৃসিংহ চতুর্দশীর ব্রত অতি অবশ্যই পালন করতে হবে। বা নরসিংহদেব বিষ্ণুর ভক্তরা সারাদিন উপবাস পালন করেন এবং চতুর্দশী সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে সেই সময় পুজো অর্চনা করা হয়ে থাকে এবং সেই সময় অবধি আপনারা নৃসিংহদেবকে পুজো করবেন সন্ধ্যের মধ্যে, চতুর্দশীর তিথি থাকার মধ্যে। যারা এই জড়জগতের আবদ্ধ থেকে মুক্ত হতে চান, বঞ্চিত হতে চান এবং এই পাপময় জগৎ থেকে নিস্তার পেতে চান, নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করতে হবে। প্রত্যেকটা মানুষের অধিকার আছে নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করা। এই মানব জনম, দয়াশীল জনম, দুঃখ কষ্টের জনম থেকে মুক্তি পেতে চান, ভগবান ধামে পৌঁছাতে চান, বিষ্ণুলোকে পৌঁছাতে চান, তারা নৃসিংহ চতুর্দশীর ব্রত, নৃসিংহদেবীর আবির্ভাব তিথি পালন করে। দয়াশীল জগৎ, জড় জগৎ, মানব জগৎ, দুঃখের জগৎ, কষ্টের জগৎ থেকে মুক্ত হতে চান, তারা নৃসিংহ চতুর্দশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন। ওই দিনকে আপনারা নৃসিংহ স্তব এবং নৃসিংহ শতনাম, এবং সেটাও যদি বাড়িতে না থাকে ভগবদ্গীতা অতি অবশ্যই পাঠ করবেন। তো এইটা কিন্তু পাঠ করা খুবই দরকার, ভগবদ্গীতাও অন্তত পাঠ করবেন। নৃসিংহদেবকে অতি অবশ্যই পঞ্চামৃত অভিষেক করাবেন। পঞ্চামৃত অভিষেকের মধ্যে দুধ, দই, ঘি, শক্কর, মধু দেবেন এবং ওর মধ্যে অগ্রব দিয়ে দেবেন, গোচুনা দিয়ে দেবেন, ভগবানকে কিন্তু গোলাপ জলও দিয়ে দেবেন, দিয়ে ভগবানকে আপনারা পঞ্চামৃত অভিষেক করাবেন। এবং সেই ক্ষেত্রে আপনাদের যদি মনে করুন বাড়িতে কোনো আপনাদের মূর্তি নেই, চিত্রপট রয়েছে, চিত্রপটের সামনে একটা বোল রেখে দেবেন, সেই বোলের মধ্যে পানিশঙ্কের মধ্যে দিয়ে তুলসীপত্র অর্পণ করিয়ে আপনারা কিন্তু পঞ্চামৃত অভিষেক করতে পারেন। আর এর মধ্যে কিন্তু ফলের রসও দিতে পারেন। ফলের রস এখন অনেক বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অনেক রকম ফল ওঠে, তো এই ফলের রস আপনারা ওর মধ্যে রস করে ভগবানের কোনো পাত্রের মধ্যে দিয়ে রস করবেন, হামল দিস্তা দিয়ে রস করে সেই রসটা আপনারা পঞ্চামৃত অভিষেক করাতে পারেন। 5টা ফল দিয়ে, 7টা ফল দিয়ে, আপনারা 2টো 3টে যে কোনো ফল দিয়ে আপনারা ভগবানকে পঞ্চামৃত অভিষেক করাবেন। ভগবানের সেবায় ফল দেবেন এবং ভগবানকে আলুর তরকারি করে দেবেন, নারকলের নাড়ু করে দেবেন। যেরকম আমরা একাদশীতে ভগবানের আমরা সেবা নিই, ভগবানকে সেবা দিই, সেইভাবে আপনারা ভগবানকে সেবা দেবেন। তো নানান রকম ফল দিয়ে ভগবানকে সেবা দেবেন, গোটা ফল দেবেন এবং কেটে দেবেন। সুন্দর করে ভগবানকে ওই দিন পঞ্চামৃত অভিষেক এবং ফলের রস দিয়ে অভিষেক অতি অবশ্যই করবেন। স্বর্গের সমস্ত দেবতাগণ এই নরসিংহ চতুর্দশীর ব্রত পালন করেন। প্রত্যেকটা দেবতা যেমন পালন করেন, সেই রকম ব্রহ্মা এবং মহেশ্বরও এই নরসিংহ চতুর্দশীর ব্রত পালন করেন। যারা 84 লক্ষ জন্ম পেতে চান না, মানব জন্ম থেকে মুক্ত হতে চান, ভগবান ধামে পৌঁছাতে চান, নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করতে হবে তাদেরকে। নৃসিংহদেবের শতনাম, 108 নাম যেটা, এবং নৃসিংহদেবের কবচ রয়েছে, এগুলো আপনারা পাঠ করতে পারেন। আর যদি কিছুই না থাকে তাহলে ভগবদ্গীতা পাঠ করবেন অতি অবশ্যই। মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালাবেন এবং ওখানে তিল তেলও দিতে পারেন। অতি অবশ্যই মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি সমস্ত কিছু দিয়ে আরতি করবেন এবং কোষ্ঠকাঠির আরতি করতে পারেন। যেসব তুলসী গাছগুলো শুকিয়ে গেছে সেই তুলসী গাছগুলো তুলো জড়িয়ে ঘিয়ে চুবিয়ে আপনারা ভগবানের সামনে আরতি করতে পারেন। নৃসিংহ চতুর্দশীর দিনকে ভগবানের সামনে আরতি করতে পারেন। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার। এটা কিন্তু কার্তিক মাসে আমরা করি, কিন্তু নরসিংহ চতুর্দশীর দিনকেও আপনারা এইভাবে আরতি করতে পারেন। যেরাম ভগবদ্গীতা পাঠ করবেন সেই রকমভাবে আরতিও করবেন, এটা খুবই ভালো হবে। আর তুলসী গাছ অনেক রয়েছে আপনাদের বাড়িতে,
তুলসী গাছ ছিঁড়ে আপনারা অল্প বিস্তর নরসিংহদেবকে মালা করে পরাতে পারেন। সেটা কিন্তু ছুঁচ দিয়ে নয়, সুতোর মধ্যে গিট বেঁধে বেঁধে আপনারা মালা করে দেবেন। সুন্দর করে মালা করে চিত্রপটে দিতে পারেন, মূর্তি থাকলে মূর্তিতে লাগিয়ে দিতে পারেন। নরসিংহদেব খুব খুশি হবে। তুলসী গাছের মালাতে নরসিংহদেব খুব খুশি হন। তুলসীর মালা পরতেই ভগবান বিষ্ণু যেরম খুশি হন, আমাদের বিষ্ণুরই অবতার নরসিংহদেব। তো আমাদের নরসিংহদেবকে যদি আমরা তুলসী গাছের মালা পরাই তাহলে কিন্তু খুব খুশি হবে। অতি অবশ্যই ছুঁচ দেবেন না বা কোনো রকম কিছু বিধিয়ে দেবেন না, গিট বেঁধে বেঁধে সুতোর মধ্যে সুন্দর করে মালাটাকে নিয়ে পরাবেন। তো এইভাবে নরসিংহদেবকে তুলসী চন্দন লাগিয়ে যেমন তুলসীপত্র দেবেন, সেই রকম মালাও পরাবেন। আর এটা আমাদের চন্দনযাত্রা চলছে, চন্দনযাত্রা মহোৎসব। তো চন্দনযাত্রা মহোৎসব আমাদের এখন তো আপনারা প্রত্যেকটা মানুষ ভগবানের কপালে নিশ্চয়ই চন্দন লাগাচ্ছেন। তো আমার আগের ভিডিও চলে গেছে চন্দনযাত্রার, তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। প্রত্যেকটা মানুষ চন্দনযাত্রা আমাদের শুরু হয়ে গেছে। তো চন্দনযাত্রার সময় প্রত্যেকটা মানুষ কিন্তু চন্দন লাগাবেন। যারা মনে করছেন বাড়িতে চন্দন লাগাতে পারছেন না, চন্দনের ডাস্ট কিনতে পাওয়া যায়, আপনারা ওইটা নিয়ে এসে আপনারা জলে গুলে চন্দন লাগাবেন। অনেক কালার পাওয়া যায় সুন্দর সুন্দর। তো ভগবানের কপালে দেবেন। এই চন্দনযাত্রা 21 দিন ধরে চলে। তো এই চন্দনযাত্রা মহোৎসবে আপনারা ভালো করে নিষ্ঠা সহকারে পালন করবেন। একদিন মন্দিরে যাবেন অতি অবশ্যই, যদি রোজ যেতে না পারেন। তো আপনারা বলতে পারেন ভগবানকে কেন অন্নপ্রসাদ দেব? অন্নপ্রসাদ দেওয়া যাবে ভগবানকে, পঞ্চব্যঞ্জন রান্না করে দেওয়া যাবে, কিন্তু আমরা যেহেতু উপোস করব এই জন্য ভগবানকে যদি আমরা পঞ্চব্যঞ্জন রান্না করে দিই সেটা তো আমাদের নেওয়া যাবে না, সেটা পরের দিনও থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভগবানকে 5 রকম ফল 7 রকম ফল ভগবানকে নিবেদন করতে পারেন, এবং সেটা ভগবানের সেবা হয়ে গেলে নিজেরাও নেওয়া যেতে পারে। নারকলের নাড়ু, বাদাম, আলু ভাজা, এগুলো আপনারা ভগবানকে সেবাই দিতে পারেন এবং নিজেরাও নিতে পারেন। বাড়ির সকলকে বলবেন এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে। নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করা বিশাল মহৎ কাজ, এটা কিন্তু খুবই ভালো সুন্দর। আপনারা বাড়ির সকলে মিলে নৃসিংহ চতুর্দশী একসাথে পালন করবেন এবং ভগবানের সামনে ভগবানকে পঞ্চামৃত অভিষেক অতি অবশ্যই করবেন। প্রত্যেকটা স্বর্গের দেবতাগণ নরসিংহ চতুর্দশীর ব্রত পালন করেছিলেন, তারপরে স্বর্গে গমন করেছিলেন। তো এই ভগবানের বিধিবিধানের জন্য এই নরসিংহ চতুর্দশীর ব্রত পালন করা কর্তব্য। ভগবানের বিশাল কৃপা লাভ করার জন্য, ভগবানের কৃপা এবং বিধিবিধানের জন্য আমরা কিন্তু এই নরসিংহ চতুর্দশী পালন করব। ভগবানকে পানাকম দিতে পারেন, যেটা হচ্ছে জুস। আমরা যেমন জুস বা শরবত করে আমরা নিই, সেই রকম ভগবানকে পানাকম, ভগবানের নৃসিংহদেবীর অত্যন্ত প্রিয়। তো এই পানাকম ভগবানকে দিতে পারেন। সেটা আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারা তৈরি করবেন পানাকম। তো এই পানাকম ভগবানকে অতি অবশ্যই দেবেন তুলসীপত্র অর্পণ করে। পানাকমটা কি? পানাকম হচ্ছে টক মিষ্টি ঝাল একটা পানীয়, যেটা হচ্ছে বাড়িতে তৈরি করে ভগবান নৃসিংহদেবীর সামনে দিতে পারেন। এটা নৃসিংহদেবীর খুবই প্রিয় একটি শরবত। পানাকম তৈরি করতে গেলে প্রথমে কি লাগবে? প্রথমে লাগবে জল, সবার প্রথমে জল, তারপরে হচ্ছে গুড় লাগবে। তো গুড় দিয়ে আমরা পানাকম তৈরি করব। জলের মধ্যে গুড়টাকে গুলে নেব এবং তার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, আদার গুঁড়ো দিয়ে দেবো, কিংবা আদা থেতো করে সেই রসটাও আমরা দিতে পারবো, এলাচের গুঁড়ো দিয়ে দেবো এবং লেবুর রস দিয়ে দেবো, একটা পাতিলেবুর রস দিয়ে মিশ্রণটাকে খুব সুন্দর করে আমরা গুলে। আর আমাদের লাগবে লবণ। এবার এটাকে ভালো করে গুলে নিতে হবে। 1 গ্লাস জলের মধ্যে 3 থেকে 4 চামচ গুড় দিতে হবে, 1/2 চামচ আদার রস এবং গোলমরিচের রস, লেবু একটা দিতে হবে এবং এলাচের গুঁড়ো দিতে হবে, লবণ দিতে হবে, দিয়ে ভালো করে গুলে নিয়ে সেটাকে একটা ছেঁকনিতে ছেঁকে নিয়ে সেইটাকে কিন্তু সুন্দর একটা পাত্রের মধ্যে করে তুলসীপত্র অর্পণ করে ভগবানের সামনে দিতে হবে। এটা ভগবানের খুবই প্রিয়, এটার নাম হচ্ছে পানাকম। অভিষেক সকলেই করতে পারেন, ভগবান নৃসিংহদেবকে অভিষেক। তো আগের দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং যেদিনকে ভগবানের অভিষেক সেদিনকে গোধূলি লগ্নে আপনারা ভগবানকে আবির্ভূত হয়েছেন যখন ভগবান, তার আগে অভিষেক করবেন। এবং অভিষেক যদি আপনারা বাড়িতেও করতে পারেন এবং আপনারা যদি কাছে পিঠে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে, ইস্কন মন্দির থাকলে সেখানেও যেতে পারেন, খুবই ভালো হয়। সেখানে গিয়ে আপনারা অভিষেক দেখে আসবেন, আরতি অভিষেক সব একসঙ্গে দেখে আসবেন, এটা কিন্তু খুবই ভালো হবে।
আর ভগবানের অভিষেক করার পরে গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন এবং ভগবানকে অভিষেক কিভাবে করবেন আমি তো বলেই দিলাম। এবং সকলেই অভিষেক করতে পারেন সকালবেলা উঠে। আপনারা যদি মনে করছেন সন্ধ্যেবেলা কোনো মন্দিরে যাবেন তাহলে আপনারা 3টের পরে অভিষেক করে নেবেন। অভিষেক করে নিয়ে ভগবানকে ফল টল আহার সমস্ত কিছু দিয়ে ভগবানকে অভিষেক করাবেন, ফলের রস এবং পঞ্চামৃত অভিষেক করে তারপরে আপনারা মন্দিরে গিয়ে অভিষেক দেখে আসতে পারেন, আরতি দেখে আসবেন। বাড়িতে গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন। সকলে মিলে নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে। তো ভগবান এতে খুব খুশি হন, প্রসন্ন হন। ভগবানের প্রীতিবিধানের জন্য আমরা সকলে মিলে নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করি। এর অজান্তেও কিন্তু এই নরসিংহ চতুর্দশীর ব্রত পালন হয়ে যায়, না জেনেও অনেকে ফলমূল আহার গ্রহণ করে ওই দিনকে। তো সেই হিসাব করে সেই দিনকে তাহলে নরসিংহ চতুর্দশীর ব্রত না জেনেও অনেকে পালন করে। এটা কিন্তু আগের দিন এবং পরের দিনকে আমরা নিরামিষে আহার গ্রহণ করব। তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের জন্য, যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, তো যারা একাদশী পালন করেন, একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে যারা পালন করেন, আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করেন, ঠিক সেই রকমভাবেই এই নৃসিংহ চতুর্দশীর ব্রতটাও পালন করতে হবে সুন্দর করে। বয়স্ক আছেন এবং বাচ্চা, তাদেরকে বাদ দিয়ে সকলেই কিন্তু নির্জল উপবাস করতে পারেন। তখনও পারছেন না তখন শরবত আহার গ্রহণ, যারা পারছেন না তারা ফল নেবেন করবেন এবং তাতেও যদি না পারেন তখন ফল আহার গ্রহণ করে নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে 21শে মে 5:40 এবং চতুর্দশী তিথি শেষ হবে 22শে মে 6:48 এবং 22শে ব্রহ্ম মুহূর্ত, সেই জন্য 3:18। 22শে মে ব্রহ্ম মুহূর্ত, সেই জন্য 3:20 AM এবং 4:08 AM। যেহেতু চতুর্দশী তিথি 22শে মে ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেছে, সেই জন্য ত্রয়োদশী তিথি বিদ্যা নয়, তাই 22শে মে ব্রহ্ম মুহূর্ত পালন করতে হবে। বাংলাদেশের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে 21শে মে 6:11 এবং চতুর্দশী তিথি শেষ হবে 22শে মে 7:20 এবং 22শে মে ব্রহ্ম মুহূর্ত 3:40 থেকে 4:28 পর্যন্ত। যেহেতু চতুর্দশী তিথি 22শে মে ব্রহ্ম মুহূর্তে স্পর্শ করেছে এবং ত্রয়োদশী বিদ্যা নয়, তাই 22শে মে ব্রত পালনীয়। ভগবান কেন আবির্ভূত হয়েছিলেন, তো সেই কাহিনী নিয়ে অল্প বিস্তর মাহাত্ম্য এখানে আমি শেয়ার করছি, আপনারা লাস্ট অবধি থাকুন। পৌরাণিক কিছু ঘটনা এবং ভক্তি শ্রদ্ধা অনেক গুণ বেড়ে যায় পৌরাণিক কাহিনী শুনলে। তো ঋষি কাশ্যপ ও তার স্ত্রী দিতির 2 সন্তান ছিল, তাদের নাম ছিল হিরণ্যশিপু ও হিরণ্যক্ষ। 2 ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে এমন বর দেন যে দেখা যায় পৃথিবী যেন জীব অস্ত্র, এমনকি দেবতারাও তাদের হত্যা করতে পারবেন না। এমন বর পেয়ে তারা অবিচারে হত্যা করতে থাকে। এমন অত্যাচার সহ করতে না পেরে অবশেষে বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হত্যা করেন হিরণ্যকে। তারপর নরসিংহ অবতার নিয়ে হিরণ্যকশিপুরকে হত্যা করেন। তার সেই থেকেই পালিত হয়ে আসছে নরসিংহ জয়ন্তী উৎসব। শাস্ত্রমতে অত্যাচারী হিরণ্যপশুকে বধ করতে মর্তে এসেছিলেন বিষ্ণু, আর সেই কারণে সেই দিন নিষ্ঠাভরে শ্রী বিষ্ণুর পূজা করলে সমস্ত রকম অশুভ শক্তি, জটিলতা এবং সমস্ত রকম অশুভ শক্তি দূর হয়ে যায়। ভারতে নরসিংহের অনেক মন্দির আছে এবং নিয়মিত সেই নরসিংহের পূজা করা হয়। অনেক মুনিদি বাড়ি আছে যেখানে গৃহস্থের নরসিংহের মূর্তিতেই পুজো করা হয়, লক্ষ্মীর মূর্তিতেও পুজো করা হয় এবং বিভিন্ন রকমের নৈবেদ্য দিয়ে নরসিংহ উৎসব পুজো করে এবং ভক্ত জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উদ্গং বীরং মহাবিষ্ণং জ্বলন্তং সর্বত মুখম নৃসিংহ ভীষং ভদ্রং মৃত্যুমৃতং নমো নমঃ। শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, পল্লাদেশ জয় পদ্মমুখ পদ্মভূ ভিকং নমস্তে নরসিংহায় পল্লাদদায়িনী হিরণ্যকশি পর্বত বক্ষ শিলাটক নকালয় হিত নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহিনী সিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিং শরণং প্রপদ্য তব করকমলা বরে নখমণ্ডল শৃঙ্খল দলি ত হিরণ্যকশি পুতং ভীতং কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। নৃসিংহদেবের স্তব প্রণাম মন্ত্র।
আমার মুখে বলাটা যদি ভুল হয় আমি স্ক্রিনেও দিয়ে দিলাম, প্লাস মুখেও বলে দিলাম, আপনারা দেখে দেখে মন্ত্রটা করে নেবেন, কিংবা যদি আপনারা বুঝতে না পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে শ্রী নৃসিংহদেবের স্তব মন্ত্র। জয় শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উদ্গং বীরং মহাবিষ্ণং জ্বলন্তং সর্বতোমুখম শ্রী নৃসিংহতহং ভীষং ভদ্রং মিত্যং নমো নমঃ। শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্মমুখ, পদ্মভৃতং তব কমলা বরে নখমণ্ডলশীর নং দলিত হিরণ্যকশী প্রতনং ভীতং কেশবধিত নর হরিরূপ, জয় জগদীশ হরে। নৃসিংহদেবের আবির্ভাব, চতুর্দশীর মাহাত্ম্য, ব্রত মাহাত্ম্য। দৈত্য বালকেরা সবাই প্রহ্লাদের উপদেশে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছিলেন। তারা তার অকর্মে এবং বৈবাহিক গ্রহণ করল না। অসুর বালকেরা কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাপরায়ণ, খণ্ড ও অকর্ম ভয়ভীত হয়ে রাজা হিরণ্যকশিপুর কাছ থেকে সমস্ত পরিস্থিতি জানালেন। অত্যন্ত ক্রোধান্বিত রাগ হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল, হে মণ্ডবু, তুই আমার শাসন লঙ্ঘন করেছিস, তুই একটা জেদি মূর্খ, আজই তোকে যমালয়ে পাঠাবো। তুই জানিস আমি ক্রুদ্ধ হয়ে গেলে সমস্ত ত্রিভুবন কাঁপে, আর তুই কার্ণ হয়ে আমার নির্দেশে অতিক্রম করেছিস। প্রহ্লাদ বললেন, হে পিতৃদেব, দয়া করে আপনি আমার আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করুন। আপনি বলেই কথা জিজ্ঞেস করলেন। পরমেশ্বর শিহরি সমস্ত বলেই উৎস, আপনার বলও তার কাছে আসছে। ইন্দ্রের বল, মনের বল, দেহের বল, সবই তিনি। আপনার বিপদগামী মন ছাড়া আপনার কাছে এই জগতে কোনো শত্রু নেই। আপনি আমাকে অনর্থক শত্রু মনে করেছেন। আপনার শরীরে 6 রিপুর আপনি দাসত্ব করেছেন, অথচ আপনি গর্ববলে মনে করেছেন যে আপনার ত্রিভুবনে সমস্ত শত্রুকে জয় করেছেন। এতএব আপনার নিদারুণ অজ্ঞাত। হিরণ্যকশিপুর বললেন, ভাগা মূর্খ প্রহ্লাদ, তুই নিজেকে অতি বুদ্ধিমান বলে মনে করেছিস। এর মানে হলো আমার হাতে তোর মরবার ইচ্ছা হয়েছে। এতক্ষণেই তোর মস্তক বিচ্ছিন্ন করব। পরম আরাধ্য ভগবান এসেও তোকে রক্ষা করতে পারবে না। আমি দেখতে চাই নেশাগ্রস্ত উন্মত্তের মতন ক্রোধয় হিরণ্যকশিপু খড়গ তুলে তিরস্কার করছিল। হিরণ্যকশিপুর বলল, তুই যে সব সময় বলিস যে তোর কোনো জগদীশ্বর আছে, সে নাকি সবার ঊর্ধ্বে, সে নাকি সবার নিয়ন্তা এবং সর্বব্যাপ। সে জগদীশ্বর কোথায়? সে যদি সর্বত্র থাকে তাহলে তার সামনে হঠাৎ কি সে আছে? ধাপ শব্দে পদার্চরণ করে হিরণ্যকশিপুর চিৎকার করে রাজসিংহাসনের সম্মুখে ভাগে একটি স্তম্ভে সজোরে মোটাঘাত করতে লাগলো। সেই সময় স্তম্ভ থেকে এক ভয়ঙ্কর ধ্বনি উদ্ধৃত হলো। সেই ধ্বনিতে যেন ব্রহ্মাণ্ড কম্পিত হচ্ছিল। বহু দেবতা মনে করেছিলেন, হাই, এই আমাদের গ্রহলোকটি বুঝি নষ্ট হয়ে গেল। সেই অদ্ভুত প্রচণ্ড ধ্বনি কখনো পূর্বে শোনেনি। তারা ভয়ে সেই অদ্ভুত প্রচণ্ড ধ্বনি কেউ কখনো পূর্বে শোনেনি। অসুরেরা ভয়ে ভীত হয়েছিল। দেখা গেল স্তম্ভ ভেঙে তার ভেতর থেকে এক অদ্ভুত রূপ আবির্ভূত হলেন। সেই রূপটি না মানুষের না সিংহের। ভক্ত প্রহ্লাদ মনে করেছিলেন, ভগবানকে আমি দর্শন করলেও পিতা হিরণ্যকশিপুরকে না দিয়ে দর্শন করতে আবার স্বতন্ত্র ভগবান স্তম্ভ থেকে আবির্ভূত হতে পারেন কিংবা নাও হতে পারেন। পিতা আমাকে যদি বধ করতে পারে, সে ভগবানের ইচ্ছা হতে পারে কিংবা নাও হতে পারে। কিন্তু আমি স্থিরভাবে জানি একমাত্র রক্ষাকর্তা মানবিকতা হচ্ছেন শ্রীহরি। তার ইচ্ছার বিনা কোনো অবস্থাতেই কেউ আমার শরীর নষ্ট করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ সেই পরিস্থিতিতে ভক্তের বাক্য সভ্যতা প্রমাণ করার জন্য স্তম্ভ থেকে প্রকাশিত হলেন। শ্রীহরির আশ্বাস দিলেন প্রহ্লাদকে, ভয় করো না, আমি উপস্থিত আছি। অসুর হিরণ্যকশিপুর তাকে দেখে বিষান্বিত হয়ে চিন্তা করল, এ আবার কোন ধরনের জীব? রূপটি বিশাল ভয়ঙ্কর, ক্রোধাধীরিত রূপ, ক্রোধে জলজল করছিল। আগাম্বিত রূপ, দুটি চোখ তার স্বর্ণের মতন উজ্জ্বল কেশর রাশি তার ভয়ঙ্কর মুখমণ্ডলকে বিস্তার করেছে। বড় বড় ভয়ঙ্কর দন্তসারী এবং জিহ্বাপি ক্ষুধাদার খড়কের মতন চঞ্চল, উন্নত 2 কর্ণ নিশ্চন, মূর্খ এবং নাসিকা বিবর, পর্বতের গুহার মতন মুখ, চোয়াল ভয়ঙ্কর বিস্তীর্ণ, তার অসংখ্য বাহু, সেই বাহুসমূহ যেন সেনাবাহিনীর মতন চতুর্দিকে বিস্তৃত। বাহুসমূহে
এবং শঙ্খ চক্র গদা পদ্ম অন্যান্য অন্নাদি ধারণ করে রয়েছেন। তিনি এইভাবে দৈত্য দানব নাস্তিকের বিনাশ করবার জন্য উদ্যত হয়েছেন, আর তিনি ভীষণ গর্জন করছিলেন। হন্না সিংহ পুরাণে ভগবান নৃসিংহ ভগবত্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্য মম সন্তুষ্টিকরণম গুহা মহা গুহামৃদং শ্রেষ্ঠ মানবৈরং ভীরতি, অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টি উদ্দেশ্য চতুর্দশীর ব্রতর কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় শ্রেষ্ঠ ব্রত পালন করিবে। বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক পূজা উৎসব করতে হয়। নৃসিংহদেব বললেন, আমার বহুদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতর অধিকার আছে। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ সকল দেবগণের আরোগ্য প্রভু, আপনাকে প্রণাম জানায়। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কিরূপ উৎপন্ন হলো, কিরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বাসুদেব। তুমি ছিলে বেশ্যাসক্ত, তোমার কোনো সুকর্মের ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রতর প্রভাবে তোমার এই রকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র, কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ভক্ত হলাম, তোমার ব্রত করলাম, দয়া করে বলুন। নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তীনগরে বেদাঙ্গ ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল বসুধা। ধর্মপরায়ণ, বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর, তার ভাষা এবং জগৎ প্রসিদ্ধ সুলীলা সদাচারিণী। তার 5 পুত্র ছিল, 4 জন ছিল সদাচারী বিদ্বান পিত্ত ভক্ত। কনিষ্ঠ পুত্রটি ছিল সদাচারী, সর্বদা বেশ্যাসক্ত এবং সুরাপায়ী। সে কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। বেশ্যাগৃহে তুমি বসবাস করতে। এক বনের মধ্যে তুমি তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমার মনে করেছিলে দিনটি ভালোই কাটবে, কিন্তু তোমার নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ করে কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যর কারণে মৌনভাব তোমার আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলেন। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নির্মাণ রূপে কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপনিবেশ করে তোমরা দুজনেই ক্রন্দন করছিলেন। আপন ভেবে সারাদিন তোমরা আহ্লাদে ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাত তোমরা এইভাবে জাগরিত ছিলে। ক্লান্ত শরীর, দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলেন, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতে কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর, ধর্মপ্রাণ আমার ভাইরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অর্ধপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পাথরে এবং পাগলের মতন অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারোর শরণাগত নয়। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এইভাবে তুমি ক্রন্দন মনে কাঁদছিলেন খুব, আর আমাকে ডাকছিলে। তোমার বান্ধবীও সেই একই মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে থেকে অনেক নিষ্ঠাবতী সাধী সুন্দরী নারী রয়েছে। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্যে সুন্দর নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকা বৃদ্ধি করে জীবন নষ্ট করেছি। প্রতিদিন কেবল পাপের বোঝা বয়ে চলেছি। নরক যন্ত্রণা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করে। ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চায় না। আমি এই জগতে কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তুমি অহেতুক কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। শ্রী বললেন, হে প্রহ্লাদ, এই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমার উপবাসী ছিল, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলেন এবং আমাকে ডেকেছিলেন। অজ্ঞাতসারে তোমরা আমার পরম মঙ্গল চতুর্থীর ব্রত পালন করেছিলেন। সেই ব্রতের প্রভাবে তুমি এই জন্মে প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই বেশ্যা
অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছি। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের ইচ্ছা ব্রহ্মা আমার এই চতুর্দশীর ব্রত পালনই করেছিলেন। বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্য দেবতারাও এই ব্রত জন্মে আমার ব্রত পালন করেছিলেন। বেশ্যা ও এই ব্রতর প্রভাবে ত্রিলোকের সুখচারিণী রয়েছে এবং সেই সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে। শতকোটি কল্পেও তার সংসারে পুনরাগমন নেই। ভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করবে, দরিদ্র ধনশালী হবে এবং তেজস্বী তেজ লাভ করবে। রাজকর্মী রাজ্য পায়, আয়ুষ্কর্মী দীর্ঘায়ু লাভ করবে। স্ত্রী লোকেরা আমার এই ব্রত চতুর্দশীর ব্রত পালন করলে ভাগবত হয়। এই ব্রত সৎপুত্রদন এবং পুত্রশোক বিনাশক দিব্য সুখ স্ত্রী পুরুষ যারা উত্তম ব্রত পালন করবে তাদের আমি সুখ ও ভক্তি ফল দান করি। হে প্রহ্লাদ, দুর্ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মে সর্বদা আমরা তাদের মতি করি। হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আপনাদের সঙ্গে আমি এই নৃসিংহ চতুর্দশীর ব্রতকথা মাহাত্ম্য বললাম এবং যে বেশ্যাগণ এবং যে পাপীগণ এই ব্রত পালন করে ভগবানের পদপদ্মে ঠাঁই হয়েছিল, স্বর্গলোক গমন করেছিল, যে তো পারবো না, আমরা কিন্তু নৃসিংহ চতুর্দশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করব। হরে, আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। সকলে সুন্দর করে নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ চতুর্দশী পালন করুন বা নরসিংহ চতুর্দশীর ব্রত পালন করুন। নমস্কার।